গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো সকালবেলা আমি তো রেগুলার ফুলগুলো পেরেই তোমাদেরকে দেখাই, কিন্তু আজ গাছটাই দেখিয়ে দিলাম। এত সুন্দর গাছে ফুলগুলো হয়েছে না, এত ভালো লাগছে দেখতে। মনে হয় কি এক এক সময় মনে হয় ফুলগুলো পারবো না, কিন্তু আবার না পেরেও থাকতে পারি না। আমাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে যে যেই ফুলটা আমরা জানি যে এই ফুলটা পেরে আমাদের পুজোয় লাগাতে হবে, সেই ফুলটা কিন্তু আমরা না তুলে পারি না। আর এখান থেকে বেশ কিছুটা ফুল আমি দিয়েছি, পাশের বাড়ির কাকিমাকে দিয়েছি। উনি ফুল খুব পছন্দ করেন, উনি ভীষণ ভালো করে পুজো করেন। ওনার ঠাকুরের আসনটা দেখতে না খুবই ভালো লাগে। সেই কারণেই আমার বাড়িতে অনেক রকমের ফুল হয়, কিন্তু আমি হয়তো অত রকমের ফুল দিয়ে পুজো করি না, কিন্তু কাকিমাকে দিই। উনি ভীষণ ভালোবাসে ফুল দিয়ে পুজো করতে। আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ করে নিয়ে তারপরেই আমি স্নান করে ঠাকুরটা দিয়ে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে আমি আগে বাসনগুলো মেজে নিইনি, কেননা এঁটো বাসনগুলো আমি একটুখানি জল দিয়ে ধুয়ে রেখে গেছিলাম, আর এগুলো গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। আর সকালবেলা যেহেতু আমি বাইরেটা একদম ঘরটর মুছে বাইরেটা গলি টলি ধুয়ে তারপরে কলতলাটা পরিষ্কার করেছি, সেই কারণে ভাবলাম সকাল সকাল স্নান করে ঠাকুরটা দিয়ে নিই, তারপরেই আমি এই ঘরে এসেছি। আর এসে দেখি মিনিটা বসে আছে, তাই ওকে একটু বিস্কুট দিলাম, আর তারপরেই আমরা চা খেয়ে নিলাম। আর সোনাই এখানে ওর প্রোজেক্টটা নিয়ে বসেছে, ও নিজেই করবে। কেন কি আমরা ওকে এমনি হয়তো বলে দিই বা কিছু, কিন্তু ও নিজে নিজেই করে। ও যদি নিজে না করে তাহলে ও শিখবে কী করে, সেই কারণে আমরা ওকে সেইভাবে কোনো হেল্প করি না। আর এখানে দেখো মিনি খেয়ে দিয়ে বসে আছে, ওকে একটা রুটি দেবো। ও কিন্তু রুটি খেতে খুব পছন্দ করে। ও দুধ, বিস্কিট, মুড়ি, তারপরে রুটি এগুলো কিন্তু খুব ভালো খায়। আর পাউরুটি খেতে খুবই ভালোবাসে, কেন কি জানি। আচ্ছা তোমরা বলো তো, মিনি কি কখনো পাউরুটি খায়? আমার মিনি কিন্তু ভীষণ পাউরুটি খেতে পছন্দ করে। আমাদের ঘরে যদি পাউরুটি আনা হয় ওর জন্য কিন্তু ঠিক রাখাই হয়। 2-4টে রুটি আমি রেখেই দিই, কেন কি মাঝে মাঝেই অল্প অল্প করে বার করে একটু সেঁকে দিয়ে দিই। আর আমি দেখেছি শুনেছি যে বিড়াল নাকি গরম জিনিস খেতে পছন্দ করে, ঠান্ডা জিনিস নাকি ও পছন্দ করে না খেতে, সেই কারণে আমি কিন্তু সবসময় ওকে সেঁকেই দিই। আর হ্যাঁ, তারপর থেকে দেখি ও সত্যিই খেতেও বেশি ভালোবাসে। ওকে যদি ঠান্ডা রুটি দেওয়া হয় ও কিন্তু খুব একটা খায় না, খুব অল্প পরিমাণে খায়। আর জানো তো একটু ঘুগনি রেখেছিলাম আগের দিনের, ভেবেছিলাম ঘুগনিটা গরম করে রুটি দিয়ে খাবো, সেই আশায় রুটিটা করা হয়েছে। রুটিটা আমি খুব একটা করতে পছন্দ করি না, পারি না তো। যেই কাজটা না পারি সেই কাজটা আমার খুব একটা ভালো লাগে না করতে। পারলে পরে সেই কাজটা যেন উৎসাহটা বেড়ে যায়। যাই হোক, তারপরে সেই ঘুগনিটা না ফ্রিজে রাখতে ভুলে গেছি, দেখি নষ্ট হয়ে গেছে। তারপরে যাই হোক একটুখানি আলুর এই বাটি চচ্চড়ি তরকারিটা করে নিলাম। এই তরকারিটাও খেতে খুব ভালো হয়, একটু টক টক হয় তো। আর সাথে একটু আম দিয়ে একটু লস্যি করে নিয়েছি, গরমের সময় তো এসব তো চলেই। আর খাওয়া দাওয়ার পরে সোনাইয়ের পাপা অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই কাঁচাগুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম স্নান করার সময়, তারপরে এখন কেচে নিলাম। আর একটু যদি ভিজিয়ে রাখা হয় তারপরে কিন্তু ভালোই হয়। আর দেখো সকালে মানে যতবার খাই না কেন ততবারই যেন এক এক গামলি করে বাসন হয়। যাই হোক, কাজের মধ্যে থাকলে তো সবারই ভালো লাগে, তাই না? দেখবে তোমরা যখন যে কোনো মানুষ আমরা যদি কাজ ছাড়া বসে থাকি তখন কিন্তু এক ঘন্টা বা 1.5 ঘন্টা ভালো লাগে, তারপরে কিন্তু ভালো লাগে না। একটু যখন শরীরটা ঠিক হয়ে যায় তখন মনে হয় কখন আমি কাজে ফিরবো। সে যে কাজেই হোক না কেন, আমি যেহেতু ঘরে থাকি আমার মনে হয় ঘরের কাজটা করতেই আমি বেশি পছন্দ করি। আর যে তোমরা হয়তো বাইরে যারা কাজ করো, অফিস যাও, তাদের হয়তো বাইরের কাজটাই দেখবে বেশি ভালো লাগে। ছুটির 1-8 দিন ঠিক আছে, কিন্তু বেশি তোমরা যদি কখনো কাজ ছেড়ে বসে থাকো তখন কিন্তু মনে হয় না আর ভালো লাগবে। আর একটু খাবো পান্তা ভাত, কালকে ভেবেছি একটু সকালবেলা আলু ভাজা আর ডালের বড়া দিয়ে একটু পান্তা ভাত খাবো, সেই কারণে আমি চালটা একটু বেশি করেই নিয়েছি আজকে। আর আমার সাথে তো আছেই সোনাই, ও তো আমার সঙ্গেই থাকে। ও যদিও পান্তা ভাত খেতে পছন্দ করে না, আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, কিন্তু কেন যেন না মনে হলো যে একটু খাই তো। আর শুধু বারবার আমি ওই ভিডিওগুলো যখন দেখি যে কেউ পান্তা খাচ্ছে বা কিছু, তখন মনে হয় যে খাওয়া যেতেই পারে। আর গরম পড়েছে তো এখনই তো একটু পান্তা ভাত খাবো।
আর এখানে দেখো আমি আলু পটলটা, যেহেতু আমার পটলটা একটু কম হবে মনে হচ্ছে, তাই আমি একটু সয়াবিন ভিজিয়ে দিয়েছি। সয়াবিনটা আমি গরম জলেই ভিজিয়ে দিয়েছি। আগে জানো তো সেদ্ধ করে নিতাম, তখন এক কাকিমা আমাকে বললো যে তুমি সয়াবিনটা সেদ্ধ করে নিস না, তুমি সয়াবিনটা সেদ্ধ করে নিলে পরে তাহলে কিন্তু সয়াবিনের ওই প্রোটিনটা থাকে না, সেটা ভেবেই কিন্তু আমি একটু গরম জলেই ভিজিয়ে নিয়েছি। যেহেতু আমি সেদ্ধ করে নিতাম, ওই কারণে ঠান্ডা জলে ভেজালে আমার ভালো লাগে না, তাই একটু গরম জলেই ভিজিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি অনেক বেলাতেই করতে এসেছি। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে তারপরে সমস্ত কাজ গুছিয়ে ঘরের আমি চলে গেছিলাম দোকানে। যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো, তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম ওই জামা কাপড়গুলো কেচেই চলে গেছি দোকানে। দোকান থেকে ফিরে এসে, দোকান বন্ধ করে এসে তবেই আমি রান্নাটা বসিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো নাগাদ বাজে। আমার খেতে খেতে সেই 4টে বেজে যায়, কিন্তু টাইম পাই না। তার আগে ভাবি যে যতই তাড়াতাড়ি করবো না কেন হয়ে ওঠে না। আর আমি না ওই রান্না একবারে করে নিয়ে তারপরে যে গ্যাসটা পরিষ্কার করব, সেটা না আমার খুব কম হয়। আমার মনে হয় যেন রান্না করতে করতে আমি যে কতবার রান্নাঘর পরিষ্কার করি, আমার ভালো লাগে না। মনে হয় এতটা নোংরার মধ্যে আমি কী করে রান্না করব, এমনটা কেন মনে হয় কী জানি, এগুলো কী অবস্থা। আর এদিকে তো আমি হব শাশুড়ি মা, ছেলের বউ। আমার তো ঘরে আসবে, তখন তো আমার সঙ্গে না যুদ্ধ বেঁধে যায়। আশা করি বাঁধবে না, কেননা দেখো শাশুড়ি মানেই তো একটা কেমন ব্যাপার থাকেই না। আমার কেন জানি না এত চতুর্দিকে দেখে মনে হয় ছেলের ঘরের শাশুড়ি হতে একদম ভালো লাগে না, মেয়ের ঘরের শাশুড়িই যেন ভালো। জানো তো কথাটা কেন বললাম? তুমি যখন দেখবে একটা ছেলের মা একটু সামান্য কিছু করবে, তখন কিন্তু সেই শাশুড়ি মা মানে অনেক কিছুই হয়ে যাবে। কিন্তু নিজের মায়ের সঙ্গে যদি মেয়ের সম্পর্ক খারাপ থাকে, সেটা কিন্তু কখনোই মানুষে বলবে না। কিন্তু কেন জানি না বৌমার সঙ্গে সম্পর্ক খারাপ হলে সেটা এই বাড়ি ও বাড়ি সে বাড়ি মানে পাড়া পড়শি সব জায়গায় উঠে যায়। আমার নিজেরই চোখে দেখা যে মেয়ের মা বলছে, যখন সে তার ছেলের সঙ্গে খুব মজা করছে, হাসি করছে, মজা করছে, আড্ডা মারছে, কিন্তু মেয়ে যখন মায়ের বাড়িতে গেছে, তখন কিন্তু মেয়ের মাই তাকে বলছে যে আমার ছেলে থাকলে আমার আর কাউকে লাগে না, ছেলেই আমার সব। কিন্তু সেই মেয়েটাই কিন্তু হয়তো ক্ষণিকের কষ্টে মুখ থেকে বেরিয়ে বার করে ফেলে কথাটা, যে মা এইভাবে বলে। কিন্তু এটা যদি একটা শাশুড়ির ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু অনেক দূর পৌঁছে যায় কথাটা, তাই না? যাই হোক, সেসব বাদ দাও, সেসব এখনও অনেক দেরি আছে হওয়ার জন্য। আর নিজেদের খাবার এত কিছু তৈরি করছি, আর তার মাঝখানে ভাবলাম গাছগুলোর খাবার একটু তৈরি করে দিই। এখানে আমার একটা সেই কলা নিয়েছিলাম, আমি ওই কলাটা নিয়েছিলাম আমার নিজের জন্যই খাবার জন্য রেখেছিলাম। যেহেতু ওরা সকালবেলা কলাটা খেয়ে ফেলেছিল, আমি আর খাইনি সকালবেলা কলাটা, কিন্তু ভাবলাম যে সোনাইকে কলাটা দিই, আমার আর খেতে ইচ্ছা করছে না। আর এই খোসাটাকে নিয়ে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আজ আর খাবারটা দেবো না, কাল দেবো। আর একটু পেঁয়াজের খোসা আমি রেখে দিয়েছিলাম ওই জলটার মধ্যে ভিজিয়ে রাখার জন্য। দেখো গাছগুলো এত সুন্দর ফুল হয়েছে, এখন যদি এদেরকে খাবার না দিই তাহলে ফুলগুলো, আচ্ছা দোপাটি ফুল কি এখন হয়? আমার কিন্তু মনে পড়ে না, কিন্তু আমাদের বাড়িতে দেখেছি একবার দোপাটি ফুল লাগানোর পরে যতবারই দানা পড়ে ততবারই কিন্তু ফুল হয়। আর এই যে দেখো 2টো বেগুন, আমি 3টে বেগুন রেখেছিলাম একটু গাছে দানা বসানোর জন্য, সেখান থেকে দেখি 2টো বেগুন পড়ে গেছে। একটা বেগুন বেশ কিছুদিন আগেই পড়ে গেছে, না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না বেগুনটা, খুঁজেছি কিন্তু বেগুন গাছেও দেখলাম না, আশেপাশেও দেখলাম না। আর এই 2টো বেগুন গাছে হাত দিতেই পড়ে গেল আমার সামনে। তাই ভাবলাম যে নিয়ে এসে রেখে দিই, জানি না এটা দানা বসাবে কি না, কিন্তু তবুও একবার তো ট্রাই করব। যেহেতু আমি গাছে এতদিন ধরে একে দানার জন্য রেখে দিয়েছি, তাই ভাবলাম যে একবার দানাটা বসিয়ে দেবো কাউকে, আশেপাশে অনেকে। আমার তো অতটা জায়গা নেই, খুব কম জায়গা, যদি একবার চারা তৈরি করতে পারি নিশ্চয়ই সবাইকেই দেবো। আর সবাইকে না এইসব যখন নিজের হাতে কোনো কিছু তৈরি করা জিনিস দেবে না, দেখবে একটা আলাদাই ভালো লাগে, তাই না? ভাবছি যে এই গাছে যদি বেগুন হয়, সত্যি সত্যি চারা তৈরি হয়,
যখন আমি আশেপাশে কাউকে দেব তখন তারা ভাবে যে আমি এই চারাটা দিয়েছিলাম, গাছ হয়েছে, ফল হয়েছে, এমনটা মনে হয়। বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে এটা কিন্তু খুব সামান্য জিনিস, কিন্তু ভালো সবারই লাগে। আর স্নান টান করার পরে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে। আর এখানে দেখো এই সামান্য দুটো রান্নাই হয়েছে গরমের মধ্যে, আর তেমন কিছু করলাম না। একবার তো আমি সকালবেলা স্নান করে নিয়েছি, আর একবার করলাম। আজ আর স্নান না, আজ এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট।